হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফ অন দ্য ট্যুর। আশা করছি আপনারা অনেকটা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো। তো গাইস, আজকে আমরা সিলেট থেকে সরাসরি জাফলং এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, আমি আর আমার বন্ধু মোহাম্মদ আব্দুর রহিম। তো গাইস, আজকে আমরা সিলেট কদমতলী থেকে সিলেট সুবহানীঘাটের উদ্দেশ্যে একটা রিক্সা করে নিলাম। আপনারা চাইলে সিএনজি করে, বাসে করে, আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে যেতে পারবেন। তো গাইস, আপনারা যারা জাফলং যাওয়ার প্ল্যান করতেছেন, ডিরেক্টলি সিলেট কদমতলীতে চলে আসবেন। দেন ওখান থেকে রিক্সা সিএনজি যুগে আপনারা সিলেট সুবহানীঘাটে চলে আসবেন। ওইখান থেকে সকাল 8টায় গেট লক সিটিং সার্ভিস একটা বাস আছে, ওইটা দিয়েও যেতে পারবেন, আবার লোকালেও যেতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। তো গাইস, আমরা একটু সকাল সকাল চলে আসছিলাম। ফাইনালি গাইস, আমরা এতক্ষণ ওয়েট না করে আমরা ডিরেক্টলি লোকাল বাসে উঠে পড়লাম। সো জনপ্রতি ভাড়া হচ্ছে আপনার 110 টাকা করে। তো আপনারা চাইলে লোকালে করেও আসতে পারেন, গেট লক দিয়েও আসতে পারেন, এটা হচ্ছে আপনাদের ইচ্ছে। তো বন্ধুরা, অনেকক্ষণ ওয়েট করার পর হচ্ছে আমরা অনেক দূর থেকে একটু একটু পাহাড়ের দেখা পাচ্ছি। জাস্ট ওয়াও! প্রাকৃতিক জিনিস এত সুন্দর, মানে বলার বাইরে। আপনারা যদি সরাসরি এসে না দেখতে পারেন তাহলে বুঝবেনই না এটা এত সুন্দর একটি জায়গা। তো বন্ধুরা, আপনারা পাশেই থাকুন আর প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা উপভোগ করুন, মানে দেখার মতো জিনিস। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা জাফলং 0 পয়েন্টে এসে পৌঁছে গেলাম। তো অনেকটা ক্লান্তি লাগতেছে, প্রায় 1.5 ঘন্টার মতো আমরা বাস জার্নি করে এখানে আসলাম। অনেকটা টায়ার্ড লাগতেছে আমাদের, ক্লান্তি লাগলেও কিছু করার নেই। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর দৃশ্যগুলো দেখলে মনের ক্লান্তিটা একদম দূর হয়ে যায়। জাস্ট ওয়াও! অসাধারণ একটা জায়গা। তো বন্ধুরা, আপনারা যারা যারা ভ্রমণ করতে অনেক বেশি ভালোবাসেন, তো আপনারা পুরোটা ভিডিও দেখে যাবেন। তো গাইস, আমরা ডিরেক্টলি একটা হোটেল বুক করে নিই, দেন ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। দেখি আশপাশটাতে কি কি আছে। তো জাফলং এরকম একটা জায়গা, মানে অসাধারণ। আপনারা যদি না আসেন, বাস্তবে যদি না দেখেন, আপনারা বুঝতে পারবেন না এই জায়গাটা এত সুন্দর। তো গাইস, যেই জায়গাটাকে আপনারা দেখতে পাচ্ছেন, সো এইটাই সেই জায়গা। হাজারো মানুষের ইমোশন, মানে এই পাশে থাকলে ওই পাশে যাওয়ার অনেকটা ইচ্ছে জাগে, বাট ওইখানে যাওয়া আমাদের কোনোভাবেই পসিবল না। তো বন্ধুরা, আস্তে আস্তে আমরা পানির দিকে নামলাম। তো আজকে নিয়ত করে আসছি আমরা 2-3 ঘন্টা সাঁতার কাটবো। তো পানিটা এত বেশি ঠান্ডা ছিল, চিন্তা করতেছি কতক্ষণ আমরা সাঁতার কাটতে পারবো। জাস্ট অনেক ঠান্ডা পানিটা। आज ब्लू है पानी 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 और दिन भी सानी 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 आ जाओ तो मेरी आज ब्लू है पानी 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 और दिन भी सानी 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 सानी। তো বন্ধুরা, অনেকক্ষণ সাঁতার কাটলাম, পানিটা এত ঠান্ডা ছিল, বাট ভাবতেছিলাম 2 ঘন্টার মতো আমরা সাঁতার কাটবো। আমরা প্রায় আধা ঘন্টাও থাকতে পারি নাই, পানিটা এত ঠান্ডা ছিল। দেন আমরা গোসল শেষ করে কিছু ফটোশুট করার জন্য ওইদিকে একটা বাগান আছে, তো ডিরেক্টলি আমরা ওই বাগানে চলে গেলাম। তো গাইস, বাগানের ভিউটা অসাধারণ ছিল, চারিপাশে শুধু গাছ আর গাছ। অসাধারণ ফটোশুট করা যায় এই জায়গাতে। আপনারা যারা জাফলং এ আসবেন, এই বাগানে অবশ্যই আসবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন।
আর আপনার পছন্দের জায়গা কোনটি ছিল অবশ্যই কমেন্ট জানাবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আপনারা আরিফ অন দ্য ট্যুরের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।